আমি যখনই বলি যে বাচ্চারা সেলফ স্টাডি করুক, প্রাইভেট টিউটর থেকে একদম বিচ্ছিন্ন থাকুক, কারণ এর আগের দিনই আমি বলেছি যে যদি আপনার ছেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের প্রবলেমে আটকে যায়, সেটা ওদেরকে নিজেদেরই সলভ করতে দিন। সেই সলভ করতে যদি তাদের একদিন দুদিন লাগে, সেই সময়টাও তাদের দিন। এটা যখনই বলি বারবার করে সেই একই জিনিস ফিরে আসে। আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000 দেখুন, এই নিয়ে আগে প্রচুর ডিসকাশন হয়েছে, আমি ভালো করে বুঝিয়েছি যে একটা ছেলে ম্যাথ ফিজিক্সের প্রবলেমে যখন আটকে যাচ্ছে সেটা ভালো জিনিস। তাদেরকে তখন ইউটিউব ঘেঁটে এআই সিস্টেমে তো এখন অনেক হয়ে গেছে, এআই তো সব প্রবলেমও সলভ করে দেবে। মাস্টারমশাই কিসের দরকার? যে কোনো প্রবলেম আটকে যাচ্ছে সেটা বলুক না, জেমিনিকে জেমিনি প্রোতেই সলভ করে দেবে। আমার চ্যাটজিপিটি পোর্ট সাবস্ক্রিপশন দরকার নেই, জেমিনি প্রো তো এখন ফ্রি আছে রিলায়েন্সের জিওর সাথে। করে দেখুক, তারপরে বুঝতে পারবে। এবং জিজ্ঞেস করতে হবে যে প্রবলেমটা আমাকে বুঝিয়ে দাও, আমি সলভ করতে চাই। কিন্তু তার থেকেও বড় ব্যাপার সেটা নয়, বড় ব্যাপার হচ্ছে যে এগুলো যখন করি একই প্রশ্ন উঠে আসে। কিছু মাস্টারমশাই টিউটোরিয়াল লোকজন বলে আপনি এদের করতে বলছেন, এরা সিলেবাস শেষ করবে কী করে? আপনি বলছেন যে একদিন একটা ম্যাথ নিয়ে পড়ে থাকতে, তাহলে সিলেবাস শেষ করবে কী করে? আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে খুব সহজ কথায় বলছি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স যেটুকু ক্লাসে 9, 10 বা 11, 12 পড়ানো হয়, ওটা শিখেই বা একটা ছেলে কী চাকরি পাবে? আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। ওই যেটুকু হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স শিখছে একটা ছেলে, ওইটা শিখে সে কিসের চাকরি পাবে একটু আমাকে বলুন? কোনো চাকরি পাবে না। ঠিক আছে, ওইভাবে। কারণ আমি আবার বলছি, যেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি, আইসিএসসি, এটা একটা সার্বজনীন শিক্ষা। সার্বজনীন শিক্ষা আর অ্যাকচুয়াল শিক্ষার মধ্যে পার্থক্য আপনারা এখনও বোঝেন না। সার্বজনীন শিক্ষা সবার জন্য শিক্ষা। ওই শিক্ষা দিয়ে কেউ সায়েন্টিস্ট তৈরি হয় না, বা কেউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে পারবে না, বা জব পাবে না। মানে হ্যাঁ, স্কুলের চাকরি পাবে, কারণ স্কুলের চাকরিতে যেহেতু তাকে ওটাই শেখাতে হবে। ওটাই তো বলছি না, স্কুলের চাকরিটা থাকার জন্যই সমস্যা হয়ে গেছে যে ওই ওই জিনিসটার ওই সিলেবাস শেষ করার একটা মোহ এখনও আছে। কিন্তু কেউ যদি প্র্যাকটিক্যাল সায়েন্টিস্ট হতে চায়, বা আইটি জেইতে পেতে চায়, বা যেই মেন্সই ভালো করতে চায়, বা বড় হয়ে ডাক্তার নিতেও ভালো করতে চায়, তো হবে না ওইভাবে সিলেবাস শেষ করে। তাকে তো জিনিসটা ভেতরে যেতে হবে, তাকে ফান্ডামেন্টালটাকে আগে ক্লিয়ার করতে হবে। এই জন্য আমি বারবার করে বলেছি, সিলেবাস শেষ করার থেকেও সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত যেটুকু পড়বে যেন নিট অ্যান্ড ক্লিন জানে। নিট অ্যান্ড ক্লিন পুরো ডেপথে গিয়ে জানার কোনো বিকল্প নেই। আজকে এআইয়ের যুগে একটা অ্যাভারেজ মেধার, মধ্যম মেধা ছেলেদের কিছু করার নেই। মধ্যম মেধা হলে তাকে ভাতাজীবী হওয়া ছাড়া তার আর সেলসম্যান বাইরে মধ্যম মেধার কাজ নয়, খুবই উচ্চ মেধার কাজ। ঠিক আছে, তো এইগুলো বুঝতে হবে যে সময় বদলে গেছে। আগে একটা মধ্যম মেধার ছেলে হলো, সে ঘেস্টে সে একটা এমএ বিএড, এমএসসি বিএড করে একটা স্কুলের চাকরি পেতে সব হয়ে যেত। এখন তো সব হবে না। এই জিনিসপত্র দিনপত্র সব বদলে যাচ্ছে। আর এই পরিবর্তনশীল দিনগুলোর কথা ভাবুন। সিলেবাস শেষ, এই স্কুল এসব নাচানাচি বন্ধ করুন। দেখুন ছেলেটার প্রবলেম সলভিং স্কিল, খুব কঠিন ম্যাথ প্রবলেম সলভ করতে পারছে কিনা, কঠিন ফিজিক্স প্রবলেম সলভ করতে পারছে কিনা, জীবনের কঠিন প্রবলেম সলভ করতে পারছে না। সবথেকে বড় ব্যাপার, বইয়ের শুধু প্রবলেম সলভ করলে হবে না, বাজারের কঠিন প্রবলেম সলভ করতে পারছে কি না, চিন্তা করতে পারছে কি না। এগুলোই তো আজকে একটা মানুষকে বাঁচাবে। আপনি জীবনে কখনো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের এর থেকে ভালো করতে পারবেন না, কিন্তু এআইয়ের বস হতে হবে। আমি আবার বলতে পারছি, যারা এআই সিস্টেমের বস হতে না পারবে, অর্থাৎ তাকে ফিজিক্স, যদি কেউ এআই সিস্টেমে একটা ফিজিক্স করে দিচ্ছে, তাকে ফিজিক্স এত ভালো লেভেলে জানতে হবে, কারণ এআই এত ভালো ফিজিক্স করে, বা এআই এত ভালো কোডিং করে, তাকে এত ভালো কোডার হতে হবে যে সে এআইয়েরও বস হতে পারে। এবং এআইয়ের বস হওয়া অত ইজি নয়। এআইয়ের বস আপনি তখনই হতে পারবেন যখন আপনার অনেকগুলো ফিল্ডে অনেক কিছু এক্সপার্টাইজ থাকবে, মাল্টিফেসিটিয়াস ট্যালেন্ট থাকবে। ইটস নট সো ইজি। অলরেডি আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। যেটা নয় যে আমি কোনো একটা ভবিষ্যতের একটা কল্পবিজ্ঞানের কথা বলছি। আমরা ওইখানে কাজ করছি বলে আপনাদের খুব দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎটা কোথায় আসবে। ওকে, অর্থাৎ এআই হচ্ছে আলাদিনের দৈত্য। সেই আলাদিনের দৈত্যকে কী চাইবে, সেই চাওয়াটাই তো একটা বড় ব্যাপার। চাইতে গেলেও বুঝতে হবে বিজনেস নিড কী, তার জন্য প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি থাকা যায়, প্রবলেম বোঝার ক্যাপাবিলিটি থাকা যায়। সেটা তো কারোর মধ্যে তৈরি হচ্ছে না। এই সিলেবাস ফালতু জিনিস, এগুলো ধরে নিন যে আজকে এআইয়ের যুগে এগুলো ফালতু হয়ে গেছে। সো একটাই জিনিস বেঁচে রয়েছে পড়াশোনার ক্ষেত্রে, যে আপনার ছেলেকে তার কগনিটিভ ডেভেলপমেন্ট, তার ব্রেনের ডেভেলপমেন্ট, তার প্রবলেম সলভ করার ডেভেলপমেন্ট, এইগুলো এগোতে হবে। এটা যদি না তৈরি হয়, তো হি ইজ গোয়িং টু বি ইউজলেস টোটালি।